সো হে গাইস also welcome back to our channel, myself Riya and you are watching Vlogging D। তো ফার্স্ট দিনটা তো তোমরা দেখেছোই, আমাদের এনজয়মেন্ট করে আর ঘুরেই পেরিয়ে গেল। বাট এখানে আমরা ঘুরতে এসেছি, তার সাথে আমাদের আরেকটা পারপাস আছে। হ্যাঁ, আমাদের একটা সার্ভে রয়েছে, সেটা রিলেটেডই কিছু কোয়েশ্চেন অ্যান্সার অ্যান্ড মিনিমাম নলেজের জন্য সবাইকে এখানে ডাকা হয়েছিল একটা মিটিং এর জন্য। তো সেখানে সবাই চলে এসেছিল, বাট মিটিংটা শুধু মিটিং হলে একটু বোরিং হয়ে যাচ্ছিল। তাই সন্ধেবেলা ছিল আর তার সাথে ওই জন্য চা অ্যান্ড স্ন্যাক্স চলে এসেছিল। তো ওটা খেতে খেতে আমরা একটু গল্প করে নিই। আর তারপরই স্যার আসে, আমাদের সার্ভেটাতে কি কি করতে হবে অ্যান্ড কি কি একটা কোয়েশ্চেন শিট বানানো হয়েছিল, আর সেটার রিলেটেডই কতগুলো কোয়েশ্চেনের অ্যান্সার আমাদের তাদের দ্বারা ফিল করতে হবে, মানে এখানের গ্রামের মানুষজনের দ্বারা। তো সেটারই ডিসকাশন হচ্ছিল। আর এখানে শীতটা নর্মালি আমাদের পুরুলিয়ার থেকে একটু বেশি। আর এই শীতের মধ্যে গরম গরম চা খাওয়ার মজাটাই আলাদা। আর এইখানে চায়ের ফ্লেভারটাও কিন্তু আমাদের ওইখানের চায়ের থেকে সম্পূর্ণ ডিফারেন্ট ছিল। খুবই ভালো ছিল ওইখানের থেকে এইখানের চাটা, কারণ এখানে ফ্রেশ সব চা পাতা বানানো হচ্ছে, তার জন্য একটু ফ্রেশ ফ্রেশ অ্যান্ড টেস্টটা আলাদা তো লাগবেই। আর এইখানে আমাদের মিটিংটা কন্টিনিউয়াসলি চলেই যাচ্ছিল। শুধু এটাই হচ্ছিল যে কখন শেষ হবে, আর মাঝে মাঝে একটু বোরডম লাগা শুরু হয়ে যায় তার জন্য। তারপর অনেকক্ষণ বকর 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 সবকিছু জেনে নেওয়া হয়, শুনে নেওয়া। অ্যান্ড অ্যাট লাস্ট 3 ঘন্টা পর আমাদের মিটিং শেষ হয়। অ্যান্ড তারপর ফেসে যে হাসিটা দেখছো সেটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা থকে গিয়েছিলাম। এবারে একটা ব্রেক দরকারই ছিল। তারপর আমরা এবার অতক্ষণ মিটিং করার পর আমাদের খিদেও পেয়েছে। তো আমরা সবাই এবার যাচ্ছিলাম ডিনারের জন্য। তো প্রথমে ভাবলাম রুমে ফ্রেশ হয়ে নেবো, তারপর স্যার বললো যে রুমে গেলে আরো এত লেটে আসবে সবাই, তার জন্য একবারই খেয়ে নেওয়া হোক, তারপরে সবাই নিজের নিজের রুমে যাবে। তার জন্য এখানে আমরা চলে এসেছিলাম। আর আজকে কিন্তু ওয়েট করায়নি আমাদের, আগে থেকেই মানে বসেছিলাম আর চলে এসেছিল আমাদের ডিনার। আর সেখানে ছিল আমাদের রুটি অ্যান্ড রাইসের অপশন ছিল, তোমরা যেটা চুজ করতে পারো। অ্যান্ড এখানে ছিল চিকেনে আর আলু ভাজা আর ডালটা কম্পালসারি, প্রতিটাতে তুমি ডাল পাবে। আর তারপর এইখানে দেখো কি ছিল, ডালটাতে একটু নুন কম ছিল, তো ওটাই নুনটা দিতে গিয়েছিলাম। আর ঢাকনাটা লাগানো ছিল না ঠিকভাবে। আর এই দেখো পুরো ডালের মধ্যে পড়ে গেছিল। এটাতে কিন্তু আমার ফল্ট ছিল না, আমি কি করে জানবো বলো যে ঢাকনাটা ঠিকভাবে লাগানো নেই। আর তারপর আমরা ডিনার কমপ্লিট করে রুমে চলে আসি। আর তারপরে এখানে শুরু হয় যে বিছানাগুলো সব ঝাড়তে হবে। আমি বলি থাক, আর কি জন্য এতটা টায়ার্ড হয়ে গেছে, এক তো সারাদিন ঘুরেছি। তারপর আর ঝাড়াঝাড়ির কি দরকার, এমনি শুয়ে পড়লেই তো হয়। বাট না, ও ঝাড়তে শুরু করে আর এখানে And আমাকে যখন সব কষ্ট মষ্ট একসাথে করে শেষ ধরিয়ে দেয়। পর্যন্ত বিছানা ঝাড়া পাড়া সব ঠিক হয়ে যায়, তারপর শুরু হয় আরো এক নতুন ঝামেলা, যে কে কোন সাইডে শোবে, কে কর্নারে শোবে, কে মাঝে শোবে। তো আমার একটু ভূতের ভয়টা বেশি, তার জন্য আমি প্রথমে ডিসাইড করেছিলাম যে মাঝেই শুবো। বাট এখানে দুটো সিঙ্গেল বেড একসাথে জয়েন্ট করা হয়েছে, তার জন্য মাঝখানটাতে একটু শক্ত শক্ত লাগছে। বাট তার জন্য সেখানে শুতে একটু আনকমফোর্টেবল লাগছে, তার জন্য আমাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে গেছিল যে কে সাইডে শোবে। তারপর ও ওই কোণটা ধরে নেয়, আমি এই কোণটা, আর মাঝে ফেসে যায় রুমা। রুমা বেচারিকে মাঝে শুতে হয়। ও বেচারি কিছু বলেও না, ঝগড়াও করে না, ওকে দেখো ওই পুরো ভিডিওর মধ্যে দেখতেই পাইনি ও কোন দিকে এক কোণে বসে থাকবে কে জানে। আর তারপর যাকে ও আসতে যায় তাকে আমাদের মধ্যে And একটু then মাতনি চলো শুরু হয়ে অনেক যায়। মাতনি হলো, এবার রাতও অনেক হয়েছে, তো এবার ঘুমিয়ে পড়া যাক। ভিডিওটা ভালো লেগে থাকলে নতুন হয়ে অবশ্যই লাইক থাকলে করে দিও, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আমাদের এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে আমাদের নেক্সট ব্লগে, এখনকার জন্য টাটা।